পারছো? তোমার কি? আমারই তো তাই দাঁড়িয়ে আছি। যদি সারা জীবন দাঁড়িয়ে থাকতে চাও তাহলে চুপচাপ এখান থেকে চলে যা, নয়তো ওর মতো তোকেও লম্বা করে শুইয়ে দেব। আরে, এই লাইনটা তো আমি বলবো ভাবছিলাম। এখন যেহেতু তুমি আমার লাইন চুরি করেছো, মারও বেশি খাবে। হিরো হওয়ার চেষ্টা করছো কেন? গুড়গাঁওয়ে হিরোগিরি না হলে একটার বদলে দুটো কবর খুঁড়তে। অভিনব কোনো উত্তর দিল না। সে শুধু তাদের দিকে তাকিয়ে গণনা করছিল। যখন সেই ছেলেটা এক পা পিছিয়ে গেল, তখন অভিনব পুরো প্রস্তুত ছিল। এর পলকে সে সময় আর মুহূর্ত দুটোই বদলে দিল। জনি নামে সেই ছেলেটার তো আর বাঁচার কোনো আশা ছিল না। যেই অবাক হয়ে দেখছিল অভিনবের এই রূপ, অভিনব যেন ঈশ্বরের মতো লাগছিল। অভিনব যখন তাদের লিডারকে একদম শেষ করে দিল আর সে ব্যথায় কাতরাচ্ছিল, তখন জনি বলল, ভাই আপনি কে, আর আমার প্রাণ কেন বাঁচালেন? অভিনব কোনো উত্তর দিল না, শুধু তার চোখের দিকে তাকিয়ে রইল। লোকটা অধীর অপেক্ষা করছিল উত্তরের জন্য। আমি কে তা বলবো, তবে আগে প্রতিশ্রুতি দিতে হবে আমার পরিচয় কাউকে বলবে না। অভিনব তার প্রাণ বাঁচিয়েছে, এই ছোট্ট গোপন কথাটা অন্তত অভিনবের জন্য সে রাখতে পারত। টাইগার, এটা বলে অভিনব 2 পা পিছিয়ে গেল। জনি এটা শুনে চোখ বড় করে তাকিয়ে রইল। সে বুঝতেই পারছিল না সে যা দেখছে সেটা স্বপ্ন নাকি সত্যি। অভিনব চলে যাচ্ছে আর জনির চোখ না পিটপিটিয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে অভিনব পৌঁছালো হারদেব পাল সিং এর বাড়ি। বাড়িতে ঢুকে রাজীব, শর্মিলা আর বাকিরা খুব গুরুতর একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। তাই পপগ্রিন হোল্ডিংস এর সাপোর্ট নেওয়াই ঠিক হবে। তুমি কি বলছো? এই 2টা কোম্পানি টাইগার চালায়, আর আমাদের মতো মানুষ টাইগারের কাছে সরাসরি যেতে পারবে না। আজ পর্যন্ত কেউ টাইগারকে দেখেও নি, তাহলে আমরা কিভাবে ওর সঙ্গে দেখা করব? হয়তো চিরাগে কাজটা করে দিতে পারবে। একটা কাজ করি, অনন্যা আর চিরাগের বিয়ে ঠিক করি। যাই হোক, অভিনব আমাদের জন্য কখনো কিছু করেছে নাকি? অভিনব মুখে হাসি এনে বলল। যদিও সে খুব ক্লান্ত ছিল, তবু সে চাইছিল না এরা বুঝুক সে কি করেছে। নমস্তে। অভিনব নামাস্তে বলতেই শর্মিলা, অনন্যা আর রাজীব তার দিকে তাকালো। তাদের চোখে অদ্ভুত এক রাগ ছিল। এই চোখ দেখে অভিনব হতবাক হয়ে গেল। সে জানে এরা তাকে ভালোভাবে নেবে না, কিন্তু আজ তাদের চোখে রাগ দেখে অভিনবের মনে অদ্ভুত লাগলো।